ব্যাপারটাকে তৃণমূল গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা করছে পরিষ্কার ভাষায় দর্শকদের সুবিধার্থে বোঝার জন্য বলা হচ্ছে ইলেকটোরাল রোলস মানে নতুন ভোটারকে এন্ট্রি করার জন্য একটা লগইন আইডি পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা পড়ে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর এবং ইলেকশন কমিশনের লোকেরা সেই নামধাম নতুন ফর্ম 6 দেখে এন্ট্রি করায়। তৃণমূল কংগ্রেসের বা ইলেকশন কমিশনের ওপরে এই অভিযোগটা এসেছে যে ওই লগইন আইডি পাসওয়ার্ড এটিকে তৃণমূল কংগ্রেসের লোকজনের সাথে এবং আইপ্যাকের লোকজনের সাথে বা বহিরাগতদের থেকে যারা ইলেকশন কমিশন অফিসের কর্মচারী নয় তারা এটাকে নিয়ে শেয়ার করেছে, ঠিক যেভাবে মহুয়া মৈত্র পার্লামেন্টের লগইন আইডি ক্রেডেনশিয়াল শেয়ার করেছিলেন। আপনি অপোজ করতেই পারেন এইটা দিয়ে দেওয়ার জন্য, এবার এটা দাঁড়াও সঙ্গদা, এবার এটা প্রমাণ কি? বারুইপুরে আচ্ছা ঠিক আছে, আমাদের আছে, আমরা খুব খারাপ, আপনারা এখন ধোয়া তুলসী পাতা ছাড়েন, আপনারা ধোয়া তুলসী পাতা পশ্চিমবঙ্গ জানেন। বারুইপুরে বাংলাদেশি দুটো আধার কার্ড নিয়ে ভোটার আইডি কার্ড নিয়ে ধরা পড়েছে। ডায়মন্ড হারবারে 301 নম্বর বুথে 15% ভোটার ইনক্রিজ করে গেছে অভিষেক ব্যানার্জির ভোটারগুলোতে। বসিরহাটে 26টা ভুতুরে ভোটার একটা বুথের মধ্যে পাওয়া গেছে। কালীগঞ্জে এদের দলের লোকেরা গিয়ে চিৎকার করে বলছে মা এবং মেয়ের বয়স হচ্ছে 6 বছর, মা এবং মেয়ের বয়স হচ্ছে। আপনার কাছে আসবো না দোষী, একটা প্রতিবেদন দেখাই, ভূতের সিনেমা দেখেন, ভূতের সিনেমা দেখেন কি? বেশ, ভূতের সিনেমা, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, আসি আবার দেখুন। স্থানীয় বাসিন্দারা বলছেন মনোমোহিনী মণ্ডল, স্বামীর নাম বনচারী মণ্ডল, আপনাদের পরিবারের সদস্য। হ্যাঁ, উনি মারা গেছে? হ্যাঁ, আমার দাদা শ্বশুর, আমার দিদি শাশুড়ি। আচ্ছা, দুজনেই মারা গেছে। কিন্তু আপনার দিদি শাশুড়ি মনোমোহিনী মণ্ডলের নাম ভোটার লিস্টে জল করছে, আপনি দেখেছেন, জানেন? আমার ঠিক জানা নেই, কারণ যারা এগুলো ওদের কাজ, তারা যদি না কিছু করে। আচ্ছা, আপনি পঞ্চায়েতের কোন পদে আছেন? আমি উপপ্রধান পদে। দেখুন, আমার এখন উপপ্রধান পদে। দিদি ভাই এটা তো মানে খুব একটা, আমি এখন কিছু বলতে পারবো না, আমি এই পরিস্থিতি নেই, ব্যাস সোজা কথা। উপপ্রধান বলছেন, রাজস্বে আসছি, শাশুড়ি মারা গেছে বহু বছর আগে, 8-10 বছর আগে। প্রতি বছর তিনি ভোট দিতে আসেন, এই ডিটারমিনেশন, প্রতি বছর ভোট দিতে আসেন। মারা গিয়েছেন তো কি হয়েছে, ভোটটা তিনি দেন, নিজের নাগরিক অধিকার প্রয়োগ করেন। কি বলবেন? দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মৌচাকে ঢিলটা মক্ষীরানীর অন্দর মহলে গিয়ে পড়েছে, ওই জন্য একবারে খচে উঠেছে মক্ষীরানী। শোনো, রমেশ অধিকারী, মালদার রমেশ অধিকারীর ভোটার তালিকায় 4 ছেলে। রমেশ অধিকারীর বাড়িতে যাওয়া হয়েছে, রমেশ অধিকারী বলছে আমার তো 2টা ছেলে, সৌমেনের সৌগত, আরো 2টো ছেলে পয়দা হয়ে গেছে, আরো 2টো ছেলে রমেশ অধিকারীর পয়দা হয়ে গেছে, পলাশ এবং রাহুল বলে। এগুলো এরা জানে না। আরে দিদি, আপনার আরো ভাই পয়দা হয়ে গেছে, মমতা ব্যানার্জি আপনার বোন পয়দা করে দিয়েছে, বাবা পয়দা করে দিয়েছে। ভোটার তালিকা ভালো করে দেখুন, আপনার কতগুলো আবার সম্পত্তিতে ভাগ চাইবে মমতা ব্যানার্জি, তার নতুন আপনার পয়দা হওয়া বোনকে দিয়ে আপনার সম্পত্তি সোনাদানের উপর ভাগ চাইবে। এটা নিয়ে সাবধানে থাকুন। আপনার বাড়ি শুধু গলাবাজি করছেন না, তখন দেখবো রোহিঙ্গা পোষার জায়গাও এই রাজ্য। গোটা একটা রোহিঙ্গা পাড়া দেখবেন, শবনম ম্যাডাম, গোটা একটা রোহিঙ্গা পাড়া দেখবেন। রোহিঙ্গা কেমন দেখতে হয় মমতা ব্যানার্জি জানতেন না, আজকে দেখাই। রোহিঙ্গা পাড়া আসি, দেখে নিন, এরপর শবনমদের কাছে আসবো। রোহিঙ্গা পাড়া দেখুন, এই বাড়ি না জমি দিয়েছিল? এটা সরকারি লাইব্রেরি, হ্যাঁ, এই জায়গাটা সরকারি লাইব্রেরি, বুঝেছেন? সেইটা মানে ওকে ঘর করতে দিয়েছে, লাইব্রেরিটা নেই, মানে কোন সরকারি জমিতে ঘর করতে দিয়ে দিল কি করে? ওই যে সরকারি, মানে এই ঘরটা হচ্ছে সরকারি, পার্টির বই টই সব বিক্রি হতো, এখন সে মানে নেই তো কিছু,
এখন এই জায়গাটা পড়ে আছে, দে এই জায়গাটা বসিয়ে দে। তখন শাহজাহান এই জায়গাটা ওকে দিয়ে দেয় হ্যাঁ, ওই জায়গাটা দিয়ে থাকার জন্য, থাকার জন্য। আর তারপর বাড়িটাও তৈরি করে। বাড়িতেও তৈরি করে। শাহজাহান কি এরকম দয়া মায়া অনেকের উপরই দেখাতো? হ্যাঁ, ভালো লোক ছিল, ভালো লোক ছিল, ভালো মন্দ সব রকম পাইল ছিল আর কি। মোটামুটি দেখতো সবাইকে, বাড়ি টাড়ি পাইয়ে দেওয়া, হ্যাঁ। সবাই যারা পাচ্ছেন না সরকারি জমিতে বাড়ি পাইয়ে দেওয়া, হ্যাঁ। দেখতেন সবাই। এটা তো হিসেব মতো তাহলে সরকারি জমি, সরকারি জমি এটা। সেই জমিতে ফজর এসে বসে আছে, সেই জমিতে ফজর এসে এবং শেখ শাহজাহান তাকে গিফট করেছে, গেট করেছে, ভালোবেসে গিফট করেছিল। ভালোবেসে গেছে। সিপিএম পার্টির লাইব্রেরি ছিল এইটে। আচ্ছা, এখন সেইটে মানে ভোগ আমি করতাম, মানে দেখাশোনা সব আমি করতাম। হ্যাঁ। এখন ওই ফজরকে দেওয়ার পরে আমি আর ছেড়ে দিয়েছি, আমি আর উত্তালে যাইনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।